আমার স্বামীকে যেন দোয়া করে আল্লাহ তার হেফাজত যেন করে। কার হাত কখন কবুল করে কেউ জানে না, এই জন্য আমি দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আল্লাহর কাছে আমি 100 দোয়া করি, নামাজ কালাম পড়ি সবসময় আল্লাহর কাছে আরো যেন ভালো রাখবো। প্রেশার আপ ডাউন করতেছে, কখনো হাই হয়ে যাচ্ছে, কখনো লো হয়ে যাচ্ছে। মানুষের জীবন বড়ই অদ্ভুত। মানুষের বাহুবল দিয়েই মানুষ তার সৌন্দর্য তথা তার কর্মের বহিঃপ্রকাশ ঘটায়। সেক্ষেত্রে কোন মানুষের জীবনে কার কখন কি অবস্থায় কি ছন্দপতন ঘটে তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন। বলছিলাম ৭৫ ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা তাইবুর রহমান টুকুর কথা, যার বাড়ি কুষ্টিয়া সদর ঐতিহ্যবাহী হরিনানপুর ইউনিয়নের হরিনানপুর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত। জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক সময়ের সাহসী এই বীর মুক্তিযোদ্ধা প্রকৃতির কাছে আজ বড়ই অসহায়। জীবনে চলার শক্তি না থাকায় অন্যের উপর নির্ভর করে চলতে হচ্ছে। স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা এই মানুষটি আজ যেন বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিন যিনি দেশমাতৃকার টানে ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে, শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে রক্ত আর সাহস দিয়ে ছিনিয়ে এনেছিলেন আমাদের স্বাধীনতা, আর সেই মানুষটি দিন কাটছে চরম দুঃখ দুর্দশার মধ্যে। বয়সের ভারে সুঠাম দেহ ভেঙে পড়েছে, চেহারায় পড়েছে বয়সের ছাপ, আছে শুধু মলিন মাখা মুখ। এরপর শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। এরপর ব্লাড ক্যান্সারের মতন মরণ ব্যাধি ধরা পড়াই জীবনে দেখা দেয় ঘোর অন্ধকার। জীবনের এই কঠিন সময়ে সঙ্গী হিসেবে স্যার মতন পাশে আছেন জীবন আত্মার পরম বন্ধু, মায়ের বাঁধন, একমাত্র প্রিয়তমা স্ত্রী। তার পরম যত্নে কখনো বসে আবার কখনো শুয়ে এভাবেই দিনরাত কাটাচ্ছেন মহান এই বীরের। মহান এই বীরকে এক নজর দেখতে ছুটে যাই, কথা বলার চেষ্টা করি এই বীরের সাথে। কোনো কথার জবাব না দিলেও মাথা নেড়ে এবং ফ্যাল ফ্যাল করে সে থাকে আমার দিকে। কথা হয় বীর মুক্তিযোদ্ধা তাইবুর রহমান টুকুর প্রিয়তমা স্ত্রীর সাথে, প্রিয়তমা স্ত্রী আফরোজা পারভিনের সাথে। তুলে ধরেন স্বামীর এহেন পরিস্থিতির কথা। শারীরিক এই অবস্থা ধরা পড়ে সেপ্টেম্বরে। চিকিৎসা করার পরেই বলল যে ওনার ক্যান্সারের জীবাণু হয়েছে। তখনই আমরা সঙ্গে সঙ্গে পপুলারে তার মামাতো ভাই ডাক্তার ফরিদপুরে থাকে, ওনার কাছে গেলাম। উনি পেট সিটি করে বললেন তার পিত্তথলিতে লিভারে এটা গেছে। ওনারা আবার রেফার করল ঢাকা বিআরবি হসপিটাল। বিআরবি হসপিটালের ওই ডাক্তারেরও দেখাইছি। উনি বলল যে আমরা দেখি ছোটোখাটো একটা অপারেশন করা যায় না। আমি দেখলাম যে ক্যান্সার যেহেতু ধরা পড়েছে সেহেতু আর অপারেশনটা এদিকে আর যাবো না। ক্যান্সার হাসপাতালেও গেলাম, সরকারি ক্যান্সারের ওখানে ওনারা অনেক পরীক্ষা নিরীক্ষা দিলেও ওখানে আর একজন আবার ক্যান্সারের ডাক্তারের কাছে গেলাম পার্সোনালভাবে, উনিও ওই দিকে পরীক্ষা নিরীক্ষা দিলে। তখন খুব দ্রুতই পাসপোর্ট হয়ে গেল, 3-4 দিনই ভিসা লাগালাম, 1 সপ্তাহের মধ্যে ভিসাও পাই গেলাম। তখনই ইন্ডিয়া ইআইজি হাসপাতালে গেলাম। এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে বললো যে ওনার ক্যান্সারের মানে পিত্তথলিতে লিভারে ছড়াই গেছে, ওনার আর অপারেশনের কোনো কায়দা নেই। এখন পরীক্ষা নিরীক্ষা করি তার কেমো দেওয়া যায় নাকি, পরীক্ষা নিরীক্ষা ওখানে সমস্ত করে কেমো দিল আর বলে দিল যে চিকিৎসা দিলাম, উপরে আল্লাহ আছে। তারপরে আমি আবারও মানে 7টা কেমো দেওয়ার পরে বাংলাদেশের ডাক্তার বলল যে শরীরের একটু কেমন দেখাচ্ছে, আপনি একটু যান। তা আমি বললাম যে ডাক্তার তো আমাদের এপ্রিল মাসে যেতে বলেছে। বললো না যান, আমি লিখে দিচ্ছি। তারপর গেলাম, ডাক্তারও বললো ওই যে এখন আইসেনকে আসবেন এপ্রিল মাসে। তা আমি বলি যে আপনারাই ডাক্তারের যে ডাক্তার করে দিয়েছিলেন সেই ডাক্তারের মারফত এই যে আপনার লিখে দিয়েছে সার্টিফিকেট আপনি দেখেন। দেখার পরে আবার পরীক্ষা টরীক্ষা করলে করে দিয়ে আবারও 4টা কেমো দিয়ে দিল। এগুলো নিয়ে আবার জুন মাসের দিকে। এখন কি অবস্থা? এখন কি অবস্থা, কেমো তো চলছে। জুন মাসে যাব তখন কি অবস্থা। কথাবার্তাই ভুলভাল কয়, মানে হার্ট অ্যাটাক যখন করে, এই রোগটা ধরা পড়ে তার 23 সালে। হার্ট অ্যাটাকের পরে কিছুই খাতি পাইত না, বমি করা। তখন পরীক্ষা নিরীক্ষা করা হলে ছোট্ট ওই পিত্তথলির মাথায় একটা মসুরির ডালির মতন। তখন ওই হার্টের ডাক্তার মমিন সেই দেখাশোনা করতে
কইলো যে তার অপারেশনের করা যাবে না, তার টেবিলে উঠলেই মারা যাবে, সে হার্টের রুগী, কেবল হার্ট অ্যাটাক করে এখনও তার সেই দেরি কাটেনি, কইলে অতি কিছু হবে না। কিন্তু তারপরে আবারও ওই 23 সালের আবারও অক্টোবর নভেম্বরে আবারও হার্ট অ্যাটাক করলো। এই ওষুধপত্র চলছে, খাওয়াতে খাওয়াতে হঠাৎ পেটে ব্যথা, তখন এই যে এই ক্যান্সার জানা গেল। এখন কিছুই আর করতে পারে না। ওই কেউ বারবার করলে চীনা মানুষের হয়তো একটু চিনতে পারে, না আর কিছুই পারতেছে না। আমি আমার স্বামীর এই রোগের জন্য দেশবাসীর কাছে, সবার কাছে দোয়া প্রার্থী, আমার স্বামীকে যেন দোয়া করে আল্লাহ তার হেফাজত যেন করে। কার হাত কখন কবুল করে কেউ জানে না, এই জন্য আমি দেশবাসীর কাছে আমি দোয়া চাই। পরিশেষে তিনি স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন দীর্ঘদিনে চলার সঙ্গী, ভাই ও প্রতিবেশীরা। তিনি আমার বড় ভাই, অত্যন্ত ভালো লোক, তার বিকল্প নাই। আজকের এই অবস্থা আল্লাহ পাক যদি তার বাঁচায় রাখে, আর যদি আল্লাহ পাক তার নিয়ে যায়, কিছুই বলার নেই। আল্লাহর কাছে আমি 100 দোয়া করি, নামাজ কালাম পড়ি সবসময় আল্লাহর কাছে, আরো যেন আল্লাহ তার ভালো রাখো, এই কামনাই করি আমি তার। ও সে কথা ভাষায় বলা যাবে না তো, সে কোন ধরনের মানুষ, তার যে কীভাবে যে সম্মান করে চলি ভাই দিয়ে ভাবির দিয়ে, সে কথা বুঝে নিয়ে যাবে না। এত ভালো মানুষ সে। এখন আল্লাহ পাক যেভাবে তারা সেইভাবে তাকে চলতে হবে। আল্লাহ পাক নিয়ে গেলে কারোর বীর মুক্তিযোদ্ধা তাইবুর রহমান টুকুর বর্তমান যে অবস্থা তার বাস্তব চিত্র তুলে ধরেন স্থানীয় এক পল্লী চিকিৎসক মনিরুল ইসলাম। তো এখন খুব বেশি ভালো নয়, প্রেশার আপ ডাউন করতেছে, কখনো হাই হয়ে যাচ্ছে, কখনো লো হয়ে যাচ্ছে, আর পালস রেট বেশিরভাগই বেড়ে যাচ্ছে, কখনো কখনো কমে যাচ্ছে, শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এটা উপরওয়ালার ব্যাপার, তবে ক্ষীণ আমরা কম আশাবাদী আর কি। তবে ওনার উন্নত চিকিৎসার জন্য আরও একটু বেটারভাবে যদি ব্যবস্থা করা যেত আরও ভালো হতো, সরকার যদি কোনো পৃষ্ঠপোষকতা। মোহাম্মদ রফিক, RK News 24।